এরপরের প্রশ্ন হচ্ছে, শেখ একজন মহিলার প্রশ্ন, শেখ আসরের সময় আমি পবিত্র হয়েছি, আমি হায়েজের সন্দেহে ছিলাম কিন্তু হায়েজের রক্ত দেখতে পাইনি, আসর পর্যন্ত অপেক্ষা করি এবং পরবর্তীতে আসরের নামাজ আদায় করি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি জোহরের সময় পবিত্র ছিলাম। এমনটা অবস্থায়, আর মাঝে মাঝে আমার এমনটা হয়ে থাকে, এমনটা অবস্থায় আমি কি করতে পারি? এখন আমার আচ্ছা, এমন অবস্থা আমি কি করতে পারি? আচ্ছা, প্রশ্নটা যাই হোক একটু এলোমেলো, আমি যতটুকু বুঝেছি সেই হিসেবে বলি। অনেক সময় মহিলাদের এমন হয় যে উনি পবিত্র কি আসরের সময় হয়েছেন না জোহরের সময় হয়েছেন, এটা নিয়ে একটু কনফিউজ থাকেন। মনে করছেন যে না, হয়তো আরও রক্ত বের হতে পারে, এটা আশা করে করে উনি অপেক্ষা করতে থাকেন। তো দেখা যায় যে না, আর বের হচ্ছে না, পরে আসরের নামাজটা তিনি পড়ে নেন। কিন্তু এই যে জোহরের সময় থেকে তিনি পবিত্র, কিন্তু তিনি মনে করছেন যে বের হতে পারে, কিন্তু বের হয়নি। এখন ওনাকে জোহরটা পড়তে হবে কিনা, নাকি শুধু আসর পড়লেই চলবে? এই মাসালায় আলেমদের তিনটি বক্তব্য আছে। এর মধ্যে আমরা যে মতটা গ্রহণ করতে পারি সেটা বলি। তা হচ্ছে, আপনি যদি শিওর হন যে হ্যাঁ, শুধুমাত্র আমি আসরের সময়েই পবিত্র হয়েছি, তাহলে সেক্ষেত্রে আপনি আসর পড়লেই চলবে। যদি আপনি সন্দেহ থাকেন যে জোহরের সময় মনে হয় পবিত্র ছিলাম, তাহলে সেক্ষেত্রে আপনাকে জোহরও পড়ে নিতে হবে, আসরও পড়ে নিতে হবে। একটি মত এমন রয়েছে, তা হচ্ছে দিনের শেষের দিকে যদি আপনি পবিত্র হন তাহলে জোহরও পড়বেন, আসরও পড়বেন। আর রাতে যদি আপনি পবিত্র হন তাহলে মাগরিবও পড়বেন, এশাও পড়বেন। অধিকাংশ মাসালায় মহিলারা এই মাসালায় ভুল করে থাকে।